صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই এ দুনিয়ার বান্দা এ দুনিয়ার বান্দি তোমরা যদি ঈমান আনো তোমরা যদি তওবা করো খালেস দিলে যদি তওবা করো তোমরা যদি ঈমান আনো এ দুনিয়ার বান্দা আর বান্দি আজ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনো তওবা করার পর যদি ঈমান আনো নেক আমল করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দিই আমি ওই খালি জায়গাগুলি নেকি দিয়া ভরপুর করে দেব সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যা বলছেন একটা ঘটনা যদি ছোট্ট করে বলি আপনারা সহজেই বুঝতে পারবেন আমার আল্লাহ কেমন দয়ালু আমার আল্লাহ বান্দাকে কেমন মায়া করে এ বান্দা জীবনে গুনাহ করেছো অপরাধ করে ফেলেছ আল্লাহর কাছে তওবা করো খালেস দিলে তওবা করে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আর করব না তওবা করতে হবে এমন ভাবে গুনাহর জন্য অনুশোচনা করতে হবে গুনাহর জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ আর করব না বাকি জীবনে আপনি আমাদেরকে maaf করে দিন আল্লাহ পাক তো বান্দার বান্দিরে খুব মায়া করে কতগুলা বান্দারে আল্লাহ তো মায়া করে রে ভাই দুনিয়ার কোন অপরাধী কোন অপরাধ যদি করে ফেলে দুনিয়ার শাসক দুনিয়ার প্রশাসন তারে শাস্তি দিবার জন্য খুঁজে বেড়ায় ধরলেই পরে শাস্তি আর আমার আল্লাহ এমন দয়া এমন মায়া বান্দার উপরে করে বান্দারে খুঁজে আমার আল্লাহ অপরাধী বান্দারে খুঁজে আমার আল্লাহ মাফ করে জান্নাতে দিবার জন্য সম্মানিত হাজিরিন বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের এক যুবক ছিল যার জীবনে এমন কোন অপরাধ নাই যে সে করে নাই এমন কোন অপরাধ নাই যে সে করে নাই অপরাধ করতে করতে সমাজের মানুষ তার উপরে অতিষ্ঠ হয়ে গেছে তারে সমাজ থেকে বের করে দিয়েছে এলাকা থেকে বের করে দিয়েছে বলছে তুমি আর কোনো এলাকায় আসতে পারবে না যদি আসো তোমাকে মেরে ফেলবো এবার সে সমাজ থেকে বের হয়ে গেছে তার ফ্যামিলির মানুষ তার ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে আবার নির্জন একটা বড় উঁচু একটা পাহাড়ের উপর উঠছে যেখানে কোনো মানুষ নাই কোনো লোকালয় নাই কোনো মানুষের যাওয়া আসা যে জায়গায় নাই ওই পাহাড়ের উপরে উঠছে আল্লাহর কাছে বিনাইয়া বিনাইয়া কান্দে ক্ষুধার্ত শরীর কয়দিন হয় খানা নাই খানা পাই না পাহাড়ের উপরে উইটা সে কান্দে কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক তো দয়ালু বান্দারে জাহান্নামে দিতে চান না প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ জান্নাত বানাইছে এত আদর কইরা বানাইছে এত মায়া কইরা আমার আল্লাহ বানাইছে কি সুন্দর মানুষ বানাইছে নিজের হাতে নাকটা লাগাইছে নিজের হাতে চোখগুলা লাগাইছে যেখানে যা দরকার মালিক পছন্দ করে বানাইছে এ বন্ধু আল্লাহ কই বান্দা যখন পাহাড়ের উপর উঠা কান্দে আমার রহমতের দরিয়ায় জোশ মারছে আমার বান্দারে আমি মাফ কইরা দিছি বান্দার তওবাকে আমি কবুল করে ফেলেছি এ দুনিয়ার মানুষ আল্লাহ কত দয়ালু
কত মেহেরবান, বান্দারে মাফ করে দিছে। মাফ করার সাথে সাথে বান্দা মারা গেছে পাহাড়ের উপরে, বান্দা ইন্তেকাল করছে। আর ওই জায়গায় ওই বান্দারে কে কাফন পরাইবে, কে জানাজা দিবে, কে দাফন করবে? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠাইয়া ওহী নাযিল করলেন। ফেরেশতা পাঠাইয়া খবর দিলেন, বললেন পাহাড়ের উপর আমার এক ওলি মারা গেছে, আমার এক আশিক মারা গেছে, আমার একজন খাস বান্দা মারা গেছে। তার জানাজা কাফন দাফন কি আপনি করেন। আরেকটা সুসংবাদ, তার জানাজার নামাজে যারা যারা অংশগ্রহণ করবে, যত বড় পাপী হোক, যত বড় অপরাধী হোক না কেন, আমি আল্লাহ আমার ওলির খাতিরে তাদের প্রত্যেকের জিন্দেগি গুনাহগুলি মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম সবাইকে খবর দিলেন। হাজার হাজার মানুষ পাহাড়ের দিকে যাইতে লাগলেন। খবর পাইছে তার জানাজা পড়লে আল্লাহ সবাইরে মাফ করে দিবেন। সবাই চলে গেলেন ওখানে। পাহাড়ের উপর গিয়া দেখি ওই মানুষ, ওই যুবক, অপরাধী যুবক যার সমাজ থেকে বের কইরা দিছে, ও পয়গম্বর মুসা, এত সেই অপরাধী যার সমাজ থেকে বের করে দিছি, আপনি আমাদেরকে মিথ্যা বললেন কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ডাক দিয়া কই, মালিক, এত সেই অপরাধী যুবক যারে সমাজ বের করে দিছে, যার অপরাধের কারণে আল্লাহ কয়, ও বন্ধু মুসা, সে আপনাদের কাছে অপরাধী হইতে পারে, ঠিক সে অপরাধ করেছে, কিন্তু আপনারা তো জানেন না নির্জন পাহাড়ের উপর উইটা আমার বান্দা নিজের অপরাধের উপর লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে কাঁদছে আর কইছে, আল্লাহ, অপরাধ করলেও তো আমি তোমার বান্দা, কেমনে আমার তুমি জাহান্নামে দিবা? আমারে মাফ করে দাও আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও আল্লাহ, আমারে মাফ করে দাও। কবরে আযাব সইতে পারবো না আল্লাহ, তোমার সামনে এই চেহারা আমি দেখাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, আমি আমার বান্দারে মাফ কইরা দিছি। শুধু তাই না, আমার বান্দা যত মানুষের জন্য যদি মাফ চাইতো, হাজারো অপরাধী মানুষের জন্য যদি সেই সময় ক্ষমা চাইতো, আমি আল্লাহ তার উসিলায় সবাইকে ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও